نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آمنت بالله সবাই মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমাতুল বিদা মাহে রমাদানের সর্বশেষ জুমা। গত সপ্তাহে আমরা বলছিলাম আল্লাহ যদি আমাদের ভাগ্য ভালো রাখেন তাইলে হয়তো সামনের জুমা আমরা পাইতে পারি। তো আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছেন, আমাদেরকে রমাদানে আরও একটা জুমার সংখ্যা বাড়াইয়া দিচ্ছেন। জুমার দিনটা এমনিতে অনেক ফজিলত, অনেক বরকতের দিন। এটা যখন রমাদান মাসে হয় তখন এর ফজিলত, এর বরকতের সীমা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে আজকে রমাদান না দিয়া আজকের দিনে ঈদ বানাইয়া দিতেন তবে সেটা আরো বড় আনন্দের হইতো, সেটা আমাদের জন্য আরো বেশি বরকতের হইতো, বেশি ফজিলতের হইতো। ঈদ তো মানুষের জন্য এমনিতেই ফজিলতের দিন, তার মধ্যে সেটা যদি আবার জুমার দিন হয়ে যায়, জুমার দিনকেও ঈদের দিন ঘোষণা করা হয়েছে, তো ঈদে ঈদে দুই ঈদ হয়ে যায়। এই দিনটা আমাদের জন্য আরও বরকত ছিল। আল্লাহ পাক রমাদানের মধ্যে আমাদের ঈদ দিছেন, এই দিনটাও কোনো দিক থেকে কম নাই, এটা আরও বরকত হয়েছে। কারণ যতক্ষণ রমাদান আমরা পাইতেছি ততক্ষণ পর্যন্ত এক একটা সুন্নত,
এক একটা নফলের ফজিলত আমরা ফরজের ফজিলত হিসেবে পাইতেছি। এক একটা ফরজের সওয়াব আমরা অন্য সময় 70 ফরজের সমান পাইতেছি। তাহলে আল্লাহ আমাদেরকে এই যে বরকতময় সময়টাকে লম্বা করে দিলেন, এটা আল্লাহ আমাদেরকে আরও একটু সুযোগ বাড়াইয়া দিলেন। কি বলেন? আল্লাহ বলেন যে রমাদান তো আমি তোমাদের জন্য সুযোগ হিসাবেই দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমাদান আমি তোমাদেরকে দিছি যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তোমাদের জন্য একটা সুযোগ হিসাবে। এই সুযোগটা আগেকার উম্মতদেরকেও দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আগেকার উম্মতদেরকেও রমজান দিছিলেন, রোজা দিছিলেন। আল্লাহ আমাদেরকে রোজা দিছেন তো দিছেন, রোজার জন্য পুরো একটা মাস নির্ধারণ করে দিছেন। আর এই মাসটা আল্লাহ নির্ধারণ এজন্য করছেন যাতে দীর্ঘ 1 মাস পর্যন্ত মানুষ রোজা রাখবে, নফসের সাথে সাধনা করবে, পেটের সাথে সাধনা করবে, মানুষ জবানের সাথে সাধনা করবে, নিজের দৃষ্টিশক্তির সাথে সাধনা করবে। অর্থাৎ এগুলো আল্লাহ পাক যে কাজে ব্যয় করার জন্য দিছেন, যেদিকে ব্যবহার করার জন্য দিছেন সেদিকে ব্যবহার করবে, আর যেদিক থেকে আল্লাহ পাক বিরত রাখতে বলছেন সেদিক থেকে বিরত রাখবে। এই হলো সাধনা। এই সাধনার মাধ্যমে মানুষ এমন একটা অবস্থান তৈরি করবে যেটাকে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হইল আল্লাহর ভয় অন্তরে আসা, আল্লাহর ভয়টা অন্তরে আসা যায়। মানুষ অন্যান্য ইবাদত বন্দেগী অন্য মানুষকে দেখানোর জন্যও করে, কিন্তু রমাদানের রোজা মানুষ যখন পালন করে তখন মানুষ অন্যকে দেখানোর জন্য না, বরং শুধুমাত্র আল্লাহর জন্যই করে। কোনো কোনো সময় দেখা যায় মানুষ এমনি রাস্তা দিয়ে হাঁটে, সালাম দেয় না, কিন্তু জনপ্রতিনিধি বিশেষ করে যখন সামনে নির্বাচন আসে তখন সালামের উপর সালাম, বড় কেউ সালাম, ছোট কেউ সালাম। সালাম দেওয়া ভালো, তবে এই অভ্যাসটা যদি সবসময় থাকা যায় এটা ভালো। মানুষ যখন কোনো এক নির্দিষ্ট দিন পর্যন্ত এটা সময়সীমা রাখা দেয়, আমল করে, এরপর আর তেমন আমল হয় না। উপরের কর্মকর্তাদেরকে দেখলে সালাম দেওয়া হয়, নিম্নপদস্থ লোক দেখলে সালাম দেয় না, বরং সালামের আশাই থাকে কখন আমারে সালাম দিবে। তাহলে এই ইবাদতগুলো সাধারণতই লোক দেখানোর জন্য করা হয়। আমাদের জিন্দিগিতেও এমন বহুত ইবাদত আমরা করে থাকি যেগুলো লোক দেখানোর জন্য করা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলেন রমাদান আমি দিছি, এই রমাদানে মানুষ রোজা রাখে। এই রোজাটা মানুষ যখন পালন করে তখন মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে না, তখন একমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যই থাকে। এজন্যই তো সে যখন ঘরের ভিতরে থাকে, কেউ তাকে দেখে না, তখন তার পাতিলে ভাত থাকলেও সে ভাত খায় না। কি সাহারির সময় খাবার পর পাতিলে ভাত বাইরা যায় না, ইচ্ছা করলে দুপুরে খাইতে পারে না, কেউ দেখবে জানবে না, তারপরেও সে খায় না। কেন খায় না? আল্লাহর পক্ষ থেকে বিধান রোজা রাখা, আল্লাহর জন্য রোজা রাখছি। স্ত্রী আছে ঘরের মধ্যে, চাইলে সেই স্ত্রীর সাথে নিজের মনের বাসনা পূর্ণ করতে পারে, কিন্তু করে না। কেন করে না? আল্লাহ নিষেধ করছেন, এজন্য করে না। প্রত্যেকটা ইবাদত বন্দেগী এরকম, সে চাইলে যখন ওদিকে অগ্রসর হইতে পারে তারপরেও হয় না, শুধুমাত্র আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেন যে বান্দা পূর্ণ 1 মাস রোজা রাখলো শুধু আমাকে খুশি করার জন্য, আর তার প্রতিদানটা আমি আল্লাহ হাসরের ময়দানে নিজে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ দিবেন। এর মধ্যে কি বৈশিষ্ট্য, বিশেষত্ব সহজে একটু বোঝার চেষ্টা করি। একটা উদাহরণ, আমি একজনকে পাঠাইলাম বাজারে, 1000 টাকা দিলাম, দিয়া বললাম ঈদের জন্য যা যা প্রয়োজন 1000 টাকা দিয়া তুমি এগুলো কিনে আনো। গোস্ত কিনবে, মাছ কিনবে, ডাল কিনবে, সামাই কিনবে, আরও যত কিছু আছে কিনবে। তার টাকার একটা টাকাটা নির্ধারণ করা, নির্ধারিত টাকা কত? 1000। এর মধ্যে সে যা পাবে তাই কিনবে। ঘটনাক্রমে কোনো জিনিসের দাম এমন হয়ে গেছে 50 টাকা বেশি,
সেটা কি সম্ভব? না, সম্ভব না। কারণ ওইটা কিনতে হলে তো বাড়তি টাকা লাগবে, বাড়তি টাকা তো দেওয়া হয় নাই। আল্লাহ পাক অন্যান্য আমলের প্রতিদান ঘোষণা করে দিচ্ছেন, হয়তো ফেরেশতাদের মাধ্যমে দিবেন, অথবা আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে তুমি যখন নামাজ আদায় করবা, জামাতে নামাজ আদায় করলে একা নামাজ আদায় করার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাবা, 27 গুণ সওয়াব বেশি পাবা। তুমি যখন মিসওয়াক করবা, একা নামাজ আদায় করার চাইতে, মিসওয়াক ছাড়া নামাজের চাইতে মিসওয়াক কইরা নামাজ আদায় করলে সওয়াব বেশি পাবা। এভাবে প্রত্যেকটা আমলের জন্য একটা নির্ধারিত সংখ্যা আল্লাহ বইলা দিছেন। কিন্তু রমাদান মাসে রোজা রাখলে কি পরিমাণ দিবেন সেটা আল্লাহ বলেন নাই। শুধু একটাই বলছেন যে বান্দা আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজে তার প্রতিদান দিবেন। এর বিশেষত্ব হইল এই, যখন আমি কাউকে পাঠাইলাম বাজারে 1000 টাকা দিয়া, আর সে 1000 টাকার বাজার করতে গিয়া একটা জিনিস কিনতে পারলো না 50 টাকা কম থাকার কারণে, হাসরের ময়দানে বান্দা যখন যাবে, বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে, বান্দার আমল নামায় এমন দেখা গেছে যে বান্দা আর মাত্র সামান্য কিছু সওয়াব হইলে, সামান্য একটা নেকিও যদি হয়ে যাইতো সে জান্নাতে যাইতে পারতো। কিন্তু বিষয়টা এমন হয়েছে তার কাছে একটা নেকির কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ বলেন যে বান্দা আমার খুশির জন্য রোজা রাখলো, হাসরের ময়দানে তাকে খুশি করা আমার দায়িত্ব। একটা না, দুইটা না, শত শত নেকির অভাবও যদি তার আমল নামায় থাইকা যায়, আর ওই বান্দা আমাকে খুশি করার জন্য দুনিয়াতে রোজা পালন করে থাকে, তার যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার পছন্দ মতো জায়গা সে যাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার পক্ষ থেকে যত সওয়াবের প্রয়োজন হয় আমি তাকে পূরণ করতে থাকব। তাইলে এবার বুঝছেন আল্লাহ তাআলা রমাদানের প্রতিদান নিজে দেওয়ার বিশেষত্ব কি। তো এত বড় একটা ফজিলত আমরা পাবার পরেও যখন আমাদের হাতছাড়া হইয়া যায়, যখন আমরা এই ফজিলত থেকে মাহরুম থাইকা যাই, আমাদের চাইতে দুর্ভাগ্য, আমাদের চাইতে হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ রমাদানকে 3 ভাগে বিভক্ত করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের দিনগুলোতে আল্লাহ প্রথম রমজানের প্রথম ইফতারি সাহারি থেকেই শুরু করছেন। অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করতে থাকতেন। যে মানুষগুলোর জিন্দেগিতে গুনাহ কম, যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, এই মানুষগুলো খুব সহজে প্রথমে আল্লাহর কাছে মাপ পাওয়া যায়। যারা আমার মতো আছে অনেক বেশি গুনাহ করে ফেলাইছে, এই মানুষগুলো গুনাহ অনেক বেশি হওয়ার কারণে তারা কয়েকটা রোজা পালন করার পর তাদের গুনাহগুলো হালকা হয়, তখন তারা মাপ পায়। এভাবে এই ধারাবাহিকতা আল্লাহ পাক রাখেন রমাদানের শেষ দিন পর্যন্ত। এমনকি আজকে এখন পর্যন্ত আল্লাহ এই সুযোগ রাখছেন যে আল্লাহ তার বান্দাদেরকে বিনা হিসাবে মাফ করবেন। অসংখ্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করবেন। সে যে কোনো গুনাহ থাকছে, সেই গুনায় যদি বান্দার হক না থাকে। গতদিন বলছিলাম যে 2 ধরনের আমল আমাদের, এক আমল বান্দার সাথে সম্পর্ক, আরেক আমল আল্লাহর সাথে সম্পর্ক। বান্দার সাথে সম্পর্ক নাই এমন যে কোনো অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেবলমাত্র বান্দার সাথে যে অপরাধ হয়েছে, বান্দার ব্যাপারে যে অন্যায় হয়েছে, সেটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে মাফ না নেওয়া হয়। তাহলে আল্লাহর তাআলার পক্ষ থেকে যত হক আমরা আদায় করি নাই, যেগুলো আল্লাহ আমাদের কাছে পাইতো, এমন হকও আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমরা রোজা রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি। আল্লাহ আমাদেরকেও মাফ করেন, সবাই বলি আমিন। এবার আসুন, আল্লাহ তাআলা 1 মাসের নিয়ামত দিলেন, দিনেও বান্দার গুনাহ মাফ করেন, রাতেও গুনাহ মাফ করেন। আল্লাহ রোজার মাধ্যমে মানুষদেরকে তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছেন, মানুষ আল্লাহর ভয় অন্তরে আনছেন। আল্লাহ এত বিশাল এক নিয়ামত দিবার পর এবার আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে দীর্ঘ 1 মাসের জন্য নিয়ামত দেওয়া হয়েছিল। 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা সাহরির সময়ও মানুষের গুনাহ মাফ করেছেন, আল্লাহ ইফতারের সময়ও মানুষের গুনাহ মাফ করেছেন, আল্লাহ তাআলা জুমার দিন জুমার সময়ও মানুষের গুনাহ মাফ করেছেন। আল্লাহ তাআলার কাছে মানুষ যখন একা একা যাই নামাজ বিছাইয়া 2 হাত তুলে কান্না করছে, আল্লাহ তখনও মানুষের গুনাহ মাফ করেছেন। এই বারবার আল্লাহ পাক মানুষকে সুযোগ দিবার পর
এত লম্বা একটা সুযোগ দিলেন, এজন্য আল্লাহ বলেন তোমাদেরকে এত লম্বা একটা সুযোগ দিলাম, এত লম্বা সহজ সুযোগ পাবার পর তোমরা কি আমার প্রশংসা করবা না? এজন্য আল্লাহ বলেন যখন রমাদান মাস শেষ হয়ে যাবে, রমাদানের পরবর্তী চাঁদ শাওয়ালের চাঁদ যখন তোমরা আসমানে দেখো, আসমানে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে শুরু করো ঈদের নামাজের আগ পর্যন্ত প্রত্যেক নামাজের শেষে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক আমাদের কাছে চাইতেছেন যে আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের পাবার পর যেন আমরা আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্বের ঘোষণা করি। যদি আমরা ঘোষণা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? নিয়ামত আরও বাড়াইয়া দিবেন। এই আয়াতের তরজমা আমরা অনেকবার শুনছি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ হয় আল্লাহর প্রতি, আল্লাহ তখন নিয়ামত আরও বাড়াইয়া দেন। আর যদি কৃতজ্ঞ না হয় তাহলে আল্লাহ পাক তাকে আযাবের হুমকি দিয়েছেন। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা রমজানের এই নিয়ামত পাইছি, যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহ পাক আমাদেরকে আগামীতে আরও রমজানের সুযোগ দিবেন আমরা আশা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে আগামীতে আরও রমজানের সুযোগ দেন, সবাই বলি আমিন। তাইলে আমরা কি করব? আজকে যখন চাঁদ দেখব, চাঁদ দেখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা তো অপেক্ষায় বসে থাকি, টেলিভিশনে কখন খবর পড়বে যে আজকে চাঁদ দেখা গেছে, সৌদি ঈদ হয়েছে। আমরা অপেক্ষায় থাকি কখন মসজিদের মাইকে এলান হবে যে আগামীকালকে ঈদ, আজকে চাঁদ দেখা গেছে। এটা আমাদের জন্য উচিত না। আমাদের জন্য উচিত যখন সন্ধ্যা লাগা যায় তখন প্রত্যেক মানুষ যেন আকাশের দিকে তাকায়, তাকায় আর চাঁদটা অন্বেষণ করতে থাকে, খুঁজতে থাকে চাঁদটা উঠলো কিনা, নিজ চোখে যেন মানুষ দেখে। এরপরেও সবাই দেখতে পারবে এমনটা তো না। কোনো মানুষ যদি দেখতে না পাবে সে অন্যদের কাছ থেকে জানা নিবে। তবে চাঁদ দেখাটা আমাদের প্রত্যেকের কি দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য চাঁদ দেখা। এজন্য আমরা চাঁদ দেখতে থাকবো ইনশাল্লাহ। এটাও আমাদের জন্য একটা ইবাদত। আল্লাহ রসুল আমাদের জন্য বিধান দিছেন এটাকে। আমরা চাঁদ দেখব। যখন চাঁদ দেখে ফেলবো, মাগরিবের নামাজ, আগামীকাল ফজরের নামাজ, এরপরে আমরা ঈদের নামাজের আগ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই জুড়ে বলার কারণ হলো যারা বলতে পারে না তারাও যেন সাথে সাথে বইলা শিখে। তাহলে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত রমাদান দিলেন। এবার আসি আজকে রাত, যখন ঈদের দিন শেষ হয়ে যাবে তখন চলে আসবে ঈদের রাত। ঈদের রাত মানুষের জন্য আনন্দের রাত। কি বলেন? ঈদের রাত আনন্দের রাত। আমরা তো ঈদের রাতটারে নষ্ট করে দেই অন্য দিক থেকে আমরা ঈদের রাতকে নষ্ট করে দেই। আমরা মার্কেটে যাই, সেলুনে চলে যাই, ঈদের রাত্রে চুল কাটার যে ভিড়টা পড়ে, আর এখনকার যুবকেরা যেভাবে চুল কাটে, নবীর উম্মতের চুল কাটার স্টাইল এভাবে হইতে পারে না। দেখেন না, এদিক দিয়ে সব ছাঁটাই দেয়, এদিক দিয়ে সব ছাঁটাই দেয়। আমরা একসময় দেখতাম এক বাড়িতে ওই যে মুরগি পালে মানুষ, কিছু মুরগি থাকতো দুরসুলা মুরগি, ওগুলো দেখতে যেমন দেখা যায়, এখনকার মানুষ চুল ছাটার স্টাইল বানাই ফেলছে, দুরসুলা মুরগি এরকম। এগুলো তো আমাদের আদর্শ না, এগুলো ইহুদিদের আদর্শ, খ্রিস্টানদের শিখানো আদর্শ। মানুষ ওই খেলোয়াড়দেরকে দেখে দেখে এভাবে চুল কাটা শিখে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আদর্শ না। আমরা যদি চাই যে আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করুক, সাফায়াত করুক, কইরা আমাদেরকে জান্নাতে পৌঁছাক, এটা যদি আমরা চাই যে হাসরের ময়দানে আল্লাহর রসুল যেন আমাদেরকে পানি পান করা, হাউজে কাউসারের পানি যেন আমাদেরকে দেয়, এগুলো যদি আমরা চাই, তাহলে আমাদের উচিত হবে আমাদের জিন্দিগির প্রত্যেকটা আমলে, প্রত্যেক পদক্ষেপে রসুল যেভাবে আমাদেরকে আমল শিখাইছেন সেভাবে আমল করা। রসুল আমাদেরকে যেভাবে শিখাইছেন সেভাবে আমল করা। তাহলে এবার রাশির চুল আমরা কেমনে কাটবো? যেভাবে কাটা ভালো না সেটা তো বললাম। কিভাবে কাটলে ভালো হবে? সেটা হলো সামনে যেমন থাকবে পিছনেও
সামনে পিছনে উপরে সাইডে এক সমান থাকবে। এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা হবে বুজুর্গদের তরিকা। একবারে চুল ছাইটা তো মানুষ ফেলায় না ঈদের সময়, আরও 2-3 মাস আগের থেকে রাখা শুরু করে, মানে নাইরা মাথা যেটারে বলে, এটা তো মানুষ করে না, চুল ছাঁটে। তো ছাঁটে যদি আমরা তাহলে এভাবে ছাঁটবো, সামনে পিছনে উপরে ছাইটে সব এক সমান থাকবে, এটা হবে আমাদের জন্য চুল ছাঁটার আদর্শ। আর যদি কেউ চুল লম্বা করতে চায়, বাবরি চুল রাখতে চায়, সেটা ভিন্ন। বাবরি চুলও মানুষ দেখবেন রাখে এখন একবারে কাঁধ পর্যন্ত, মহিলাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। ওই শহরের কিছু মহিলা আছে, এরা ফ্যাশন করে চুলগুলো ছাইরা দিয়া এবার রাস্তায় হাঁটে, তাদের চুলগুলো এই কাঁধ পর্যন্ত থাকে, রঙে বেরঙে ডিজাইন করা থাকে। আমাদের পুরুষদেরও কিছু কিছু চুল এমন হয়ে যায়, এমন যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, তার চুল সর্বোচ্চ কাঁধ পর্যন্ত যাইত, এর নিচে আল্লাহ রসুলের চুল যায় নাই। তাহলে আমরা বাবরি রাখলেও আমাদের চুল সর্বোচ্চ কাঁধ পর্যন্তই যাবে, এর বেশি যাবে না, এটা হবে রসুলের সুন্নাহ। অথবা আমরা চুল চারোদিকে সমান করে ছাইটা রাখবো, সেটা যে পরিমাণই রাখি চারোদিকে এক সমান রাখবো, ছোটো রাখি বা একটু বড় রাখি, সেটা কি থাকবে, এক সমান থাকবে। অথবা একটু সৌন্দর্যের জন্য যদি একটু কম বেশি করতে হয়, সেটা ভিন্ন বিষয়। বাকি আমরা যেটা করি, একবার এদিক সাইটা ফেলাই, এদিক সাইটা ফেলাই, পিছন সাইটা ফেলাই, উপরে কয়টা রাইখা দেই, এগুলো তো আমাদের জন্য সৌন্দর্যও না, রসুলের আদর্শও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা অভিভাবক যারা আছি, আমাদের সন্তানরা যখন চুল কাটবে, চুল ছাঁটবে, আমরা এদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসছিলাম ঈদের কথা, ঈদের রাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফজিলতের রাত বানাইছে। সময় স্বল্প, কথা অনেক বেশি। আল্লাহ রসুলের কাছে যখন এই আয়াত নাজিল হয়, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হাদিসের মধ্যে রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে আল্লাহ তাআলা রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন। বান্দা যে আমল করে, আল্লাহ তাআলা আমল কবুল করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে অবস্থান করে করে বান্দাদেরকে দেখেন, বান্দারা আমল প্রত্যক্ষ করেন। একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রসুল, রমাদান যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত তো আল্লাহ তাআলা আমাদের কাছে ছিলেন, আমাদের নিকটে ছিলেন। আমরা আল্লাহর কাছে চাইতাম, আমরা আসতে চাইলেও আল্লাহ শুনতো, জুড়ে জুড়ে বললেও আল্লাহ শুনেন। তাহলে রমজান যখন চলে যাবে, আল্লাহ তো আমাদের থেকে দূরে চলে যাবে। তাহলে এখন কি আমরা আল্লাহকে আস্তে আস্তে ডাকবো না জুড়ে জুড়ে ডাকবো? কেমনে ডাকলে আল্লাহ শুনবেন? আল্লাহ পাকের রসুলের কাছে যখন এই প্রশ্ন সাহাবী করলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ওই রমাদানের আয়াতগুলোর পরবর্তী আয়াত আল্লাহ নাজিল করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী আমার, আপনার কাছে আমার বান্দা জানতে চায় যে আমি কি এখনো রমজানের মতো বান্দাদের কাছাকাছি থাকবো না বান্দা থেকে দূরে সরে যাব? আমারে তারা কেমনে ডাকবে? আস্তে ডাকলে আমার পর্যন্ত আমি কি তার ডাক শুনবো কিনা, নাকি জুড়ে ডাকতে হবে? আপনারা এটা জিজ্ঞাসা করে আপনি তাকে বলে দিন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলাকে আগে যেমন আস্তে ডাকলে আল্লাহ শুনতেন, এখনও যদি আল্লাহকে আস্তে আস্তে ডাকা হয় আল্লাহ শুনবেন। সুতরাং আল্লাহকে ডাকার ব্যাপারে জুড়ে ডাকো না আস্তে ডাকো কোনো বিষয় না। তুমি আল্লাহকে ডাকো, আস্তে ডাকলেও আল্লাহ শুনেন, জুড়ে ডাকলেও আল্লাহ শুনেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দারা যখন আমাকে আস্তে আস্তে ডাকে তখন আমি যেভাবে শুনি, জুড়ে ডাকলেও আমি শুনি। আমার বান্দাদেরকে বলে দিন, তারাও যেন আমি তাদেরকে ডাকি, তারাও যেন আমার ডাকের প্রতি মনোযোগ দেয়।
আল্লাহ কখন ডাকে বান্দাদেরকে? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন যখন ডাক দেয় আসো নামাজের জন্য, মুয়াজ্জিন কার পক্ষ থেকে ডাক দেয়? আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়। মুয়াজ্জিন আল্লাহর ঘোষক হিসাবে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষক হিসাবে ঘোষণা দেয়। ওই দেখবেন জনপ্রতিনিধি যখন সরকারি বাজেট চলে আসে তখন একটা হ্যান্ড মাইক হাতে লইয়া ডাকতে থাকে, নাম ধরে ধরে ডাকে, আর ওই যে বিতরণ করতে থাকে চাল ডাল যা আসে এগুলো বিতরণ করতে থাকে। সে কার পক্ষ থেকে বিতরণ করে? জনপ্রতিনিধির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। মুয়াজ্জিন তেমন আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলা সলা, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এগুলো মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাকতে থাকে। আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। তারা যেমন আমাকে ডাকলে আমি শুনি, আস্তে ডাকলেও শুনি, জোরে ডাকলেও শুনি, ঠিক আমার পক্ষ থেকে যখন তাদেরকে ডাকা হয় তারাও যেন আমার ডাকে শুনে, তারাও যেন আমার ডাকে আমার দিকে আসেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিতেছেন, রমাদানে যেমন তারাবির জন্য আসতা, মসজিদ ভর্তি মুসল্লি হয়তো, শুক্রবারে রমাদান মাস পাইয়া যেরকম আসো এরকম যেন রমাদানের পরেও আল্লাহর ডাকে আসো। এবার রমাদান মাস শেষ, শাওয়াল মাসের রাত্রি শুরু। এখন কি করব আমরা? এখন আমাদের কাজ, আমরা এই রাত্রেও যেন ইবাদত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 5টা রাত্রি এমন আছে, এই 5টি রাত্রির মধ্যে, 5টি রাত্রি এমন আছে, এই 5 রাত্রির মধ্যে যদি কোনো বান্দা আমল করে ইবাদত বন্দেগী কইরা কাটায় তাহলে ওই দিন ওই বান্দার অন্তর মরবে না। যেদিন অন্য সব মানুষের অন্তর মারা যাবে, শুধু ওই বান্দার অন্তর এদিন জীবিত থাকবে যে বান্দা এই 5 রাত্রে ইবাদত বন্দেগী কইরা কাটাবে। তার মধ্যে একটা রাত্রি হইল এই যে জিলহজ মাসের 8 তারিখ, আরেকটা জিলহজ মাসের 9 তারিখ, আরেকটা কুরবানির ঈদ। 3টা দিন একসাথেই হয়, 3টা দিন 8, 9, 10, জিলহজের 8, 9, 10, 3 রাত্রি, শাবানের 15তম রাত্রি এবং ঈদুল ফিতরের রাত্রি। তাইলে আজকে রাত্রি যেটা সামনে আসতেছে এটা কিসের রাত? ঈদুল ফিতরের রাত। কিসের রাত এটা? ঈদুল ফিতরের রাত। আল্লাহ রসুল বলেন এই রাত্রিগুলোতে যে ইবাদত বন্দেগী করবে তার অন্তর ওই দিন মরবে না, যেই দিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে। ওই দিনটা কোন দিন? হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 রাত্রির মধ্যে যে ইবাদত করলে তার অন্তর মরবে না, ওই দিন যেই দিন অন্য মানুষের অন্তর মারা যাবে, যে রাত্রি যেই দিন বোঝানো হয়েছে ওই দিনটা হলো ওই দিন, সেই দিন যেদিন আল্লাহ পাকের ঘোষণায় কিয়ামত আরম্ভ হবে। আর কিয়ামতের আগ মুহূর্তে মানুষ প্রকাশ্যভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবে, অন্যায়, জুলুম, ফাসেদ ইত্যাদিতে দুনিয়া ভরপুর হয়ে যাবে। মানুষের অন্তর থাকবে, চিন্তা মানুষ করবে না, মস্তিষ্ক থাকবে, ভালো মন্দ মানুষ বুঝবে না। যেদিন মানুষের কাছে অন্যায় আর ন্যায়ের কোনো পার্থক্য থাকবে না, মানুষ বুঝতে পারবে না, তাদের অন্তরগুলো অচল হয়ে পড়বে, সেদিন আল্লাহ পাক ওই বান্দার অন্তরকে সচল রাখবেন। সেদিনও সে বুঝবেন যে এটা করা ভালো, এটা করা ভালো না। আর যখন মানুষ এটা বুঝবে তখনই তো মানুষ নেক কাজের তৌফিক পাবে। ভালো মন্দর পার্থক্য যদি করতে না পারি, কোনটা ভালো কোনটা মন্দ যদি বুঝতেই না পারি, তাহলে ভালো করব না মন্দ করব? সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য আমরা কি করব? ঈদের রাত্রিতেও চায়ের দোকানে, বন্ধু বান্ধবদের সাথে, হোটেলে, এরপরে কি করছে মার্কেটে আমরা আনন্দ উৎসব করে না কাটাইয়া এই রাত্রিগুলো তো আমরা যতটুকুন পারি ইবাদত বন্দেগী করে কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে আসি আরও 5টা রাত আছে এমন, যে 5টা রাত্রে মানুষ যদি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিতেছেন এই 5 রাত্রে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক তাক দোয়া কবুল না কইরা ফেরত দিবেন না। সবাই বলি না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক ওই রাত্রিতে তার কাছে চাইলে ফেরত দিবেন না। সেই রাতগুলো কি? 2 ঈদের রাত্রি, রজবের প্রথম রাত্রি, শাবান মাসের রাত্রি, এরপরে আসলো আরেকটা রাত্রি ঈদুল আজহার আগের রাত্রি হইতে পারে,
যাই হোক, এখানেও 5টা রাত্রি আছে, তার মধ্যে একটা রাত্রি হইল ঈদুল ফিতরের রাত্রি। তাইলে এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে, প্রথম হাদিস থেকে আমরা জানলাম যে এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, যেটি অন্যান্য মানুষ গুমরাহের মধ্যে চলে যাবে, ওই দিনও আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখবেন। দ্বিতীয়, এই দিনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়া ফেরত দিবেন না, যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, এটা আমরা চাই কি চাই না? তাইলে আমরা কি করব? যতটুকুন সম্ভব আমরা রাতের বেলায় নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব, চাবো, আমাদের যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এবার আসি আমরা ঈদের কিছু সুন্নত আপনাদেরকে বইলা দিই, যেহেতু সময় সংক্ষিপ্ত। ঈদের সুন্নত হইল, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠা যাওয়া। আপনারা নামাজ দিচ্ছেন 9টায়, মানুষ ঘুম থেকে সজাগ পাবে না, বা সজাগ পাইলেও গরু বাছুর আছে, বেড়া ছাগল আছে, এগুলোর আগে গোসল করাইতে হয়, কি বলেন? এজন্য ঈদের দিন আগে ভাগে আমরা কি করব? ঘুম থেকে উঠে যাব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। যে মানুষ ফজরের নামাজ, ফরজ নামাজ জামাতের সাথে পড়ে না, সে আবার ঈদের নামাজ, ওয়াজিব নামাজের গুরুত্ব কি তার কাছে? সেটা তো তার কাছে মাত্র একটা সাধারণ উৎসবের মতো। অথচ আমাদের ঈদের নামাজ সাধারণ কোনো উৎসব না, এটা একটা ইবাদত। ফরজের ইবাদতের হিসাবে ফরজ থাকে সর্বোচ্চ পর্যায়ে, ওয়াজিব থাকে তার পরবর্তী। তাহলে আমরা যদি ফজরের নামাজের গুরুত্ব না বুঝি, ঈদের নামাজের গুরুত্ব আমাদের কোনো কাজে আসবে না। এজন্য আমরা সকাল সকাল ঘুম থেকে ওইটা কী করব? ফজরের নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আমরা এরপর দ্বিতীয় সুন্নত হলো আমরা মেসওয়াক করব। মেসওয়াক আমরা করব, অন্তত ঈদের দিন আমরা ব্রাশ তো করি, একটু ডাল ভাঙ্গা যদি আমরা মেসওয়াকটা করি আমাদের সওয়াব হবে অনেক বেশি, ঈদের দিনের সুন্নত আদায় হয়ে যাবে। তৃতীয় সুন্নত গোসল করা। গোসল আমরা এমনিতেও করি, সাবান দিয়াই করি, একবারে নতুন সাবান কিনে আইনা করি, কি বলেন? এর মাঝখানে যদি একটু করে নিয়ত করে ফেলাই যে আজকে ঈদের দিনের সুন্নত হিসাবে গোসলটা আমি করতেছি, তাহলে আমার গোসলও হয়ে গেল, ঈদের দিনের সুন্নতও আদায় হয়ে গেল, তাহলে আমি আমার কাজের সাথে সাথে সওয়াবটাও পেয়ে গেলাম, কি বলেন? তাহলে আমরা ইনশাল্লাহ গোসলের সময় সুন্নত আদায়ের নিয়ত করে গোসল করব তো ইনশাল্লাহ। এবার আসুন তৃতীয়, আমরা যখন সাজসজ্জা গ্রহণ করি, ঈদের দিন সবাই তো সাজসজ্জা গ্রহণ করি, এই সাজসজ্জাটা আমরা গ্রহণ করব সময় যেন সওয়াব হয়, এজন্য আমরা সওয়াবের নিয়তে সুন্নত আদায়ের সাথে সাজসজ্জা গ্রহণ করব। ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনে, অনেক সময় বাবাই ছোট শিশুকে ছোট জামা কাপড় কিনা দেয় সুন্দর দেখা, একদম লাল রঙের ছেলে বাচ্চারে, অথবা একদম হলুদ রঙের। আমরা এগুলো করব না। পুরুষ মানুষের জন্য একেবারে হলুদ অথবা একেবারে লাল কাপড় পোশাক ব্যবহার করা এটা নিষেধ আছে। আমরা অন্য কালারগুলো ব্যবহার করব। হলুদের সাথে যদি অন্য কালার মিশ্রণ থাকে, লালের সাথে যদি অন্য কালার মিশ্রণ থাকে, তাতে সমস্যা নেই। এমন যেন না হয় যে শুধু হলুদ শুধু লাল কাপড় আমরা না পরি, এটাও আমরা সওয়াবের নিয়তে করব। এর পরবর্তী সুন্নত হইল, আমরা যখন পোশাক পরিধান করি, নতুন কাপড় পরিধান করি না, আমাদের সমাজে তো এমন এক অবস্থা হয়ে গেছে, দরিদ্র মানুষ মার্কেট করতে পারে না, কামাই রোজগার হয় নাই, তারপরেও যদি বাচ্চারে কাপড় কিনা না দেওয়া হয় তখন তার বাচ্চা শান্ত থাকে না। কারো কারো স্ত্রীতেও এমন আছে যে তারে এক সেট জামা দিলে সে শান্ত থাকে না, 2 সেট না দিলে তার মনই ভরে না। আছে না এরকম অনেক? এগুলো সমাজের উপর অতিরিক্ত চাপ। কি দরকার আমার ঋণ কইরা নতুন পোশাক পরার? কি দরকার ঋণ কইরা ঈদের উৎসব আমার করার? কি দরকার? আমার ঋণের বোঝা না থাক, ঈদটা তো আমার পুরাতন কাপড় দিয়েও হয়ে যাবে। ইসলাম তো আমাদেরকে এগুলো শিখায় নাই যে তোমার ঋণ কইরা হইলেও, সুদিতে টাকা তুইলা হইলেও, সুদি ঋণ কইরা হইলেও তোমার নতুন কাপড় পরতেই হবে, সুদিতে টাকা তোমার তুইলা হইলেও গরুর গোশত তোমাকে খাইতেই হবে। ইসলাম তো এটা কখনো বলে নাই, আমাদেরকে শিখাই নাই। বরং আমরা অন্য অন্য জাতিদের থেকে, বিধর্মীদের থেকে আমরা শিখছি যে আমাদেরকে ঈদের দিন আসলে নতুন কাপড় পরতেই হবে, সেটা ঋণ কইরা হইলেও। অথচ ইসলাম আমাদেরকে এগুলো শিখায় নাই। ঈদের দিন আমরা সুন্দর কাপড় পরবো। আমার বাড়িতে যদি আমার 3টা 4টা কাপড় থাকে,
3-4টার মধ্যে একটা কাপড় তো ভালো থাকবে, সবগুলো তো ছেঁড়া থাকবে না, সবগুলো তো দাগ বাড়ানো থাকবে না। যেটা ভালো আছে ওইটা পরে আমি ঈদ করব। এটাই আমার ইসলাম। ইসলাম মানুষের জন্য সহজ। ইন্নাদ-দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গলাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু। দিন যে বুঝে তার জন্য দিন সহজ, যে দিন নিজের উপর কঠোরভাবে চাপায়া নেয় তার জন্য দায় আল্লাহ এবং আল্লাহর রসুল থাকবেন না। বুঝেন নাই কথা? ইসলাম আমাদেরকে সহজভাবে দিন শিখায়। এজন্য আমরা কি করব? ঋণ কইরা, সুদিতে ঋণ তুইলা অন্যান্যভাবে আমরা কি করব না, ঈদ উদযাপনের চেষ্টা করব না। আমাদের নগদ যা আছে এখান থেকে যতটুকু আমাদের স্বস্তির সাথে মিলে ততটুকু আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপর আমরা আতর কিনি, আতর ব্যবহার করাও ঈদের মধ্যে, ঈদের দিনের সুন্নত। আমরা একটা জিনিস খেয়াল রাখব, কেউ সেন্ট ব্যবহার করি, কেউ আতর ব্যবহার করি, তবে সব সেন্টের মধ্যে বোধ হয় হারাম কেমিক্যাল থাকে না, কিছু কিছু সেন্টের মধ্যে থাকে। আর আতর যেগুলো আছে সাধারণত সবগুলো আতরই হারাম কেমিক্যাল মুক্ত। আমরা চেষ্টা করব যেগুলো হারাম কেমিক্যাল মুক্ত হয় এমন আতর ব্যবহার করার, সেন্ট ব্যবহার না করার চেষ্টা আমরা করব। কারণ আমি যখন ঈদের নামাজ পড়তে আসব, নামাজের যে ফরজগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, কি বলেন আমার সাথে বলেন, শরীর পাক, কাপড় পাক। তা আমার সেন্টের মধ্যে যদি হারাম কেমিক্যাল থাকে, আসার আগে সুগ্রাণ আমি মাইরা আসলাম, তাহলে এটার মধ্যে কি হারাম কেমিক্যাল, আমার কাপড়টা নাফাক হয় না? তাই এই নাফাক কাপড় লইয়া আমি কীভাবে ইবাদত বন্দিগি করব? এজন্য আমরা কি চেষ্টা করব? আতর ব্যবহার করার। আতর ব্যবহার করলে সাধারণত সব আতরগুলোই হারাম কেমিক্যাল মুক্ত হয়। এজন্য আমরা আতর ব্যবহার করার চেষ্টা করব। সেন্ট ব্যবহার করলেও একটু সতর্ক থাকব যেন হারাম কেমিক্যাল যুক্ত না হয়। এরপরে আসি আমরা ঈদের দিন, আমরা সকালবেলা যখন ঘর থেকে বের হব ঈদের নামাজের জন্য, তখন আমরা এই ঈদুল ফিতরের দিন হালকা কিছু নাস্তা খাবার খাইয়া বের হব। হালকা কিছু নাস্তা খাবার খাইয়া বের হব। খেজুর হইতে পারে, সেমাই আমরা সবাই পাকাই, পায়েস পাকাই, হালকা হালকা খাইয়া বের হব। এটাও হবে ঈদের দিনের সুন্নত। আমরা হয়তো অনেকে এমনিও খাই, সুন্নত আদায়ে নিয়ত করলে সব পাইয়া যাব। সুন্নত আদায়ে নিয়ত করলে না কিন্তু সব পাবো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কি হয়? আমল নির্ধারিত হয়, সব নির্ধারিত হয়। এজন্য আমরা নিয়ত করব। এরপর আসি আমরা ঈদের নামাজের যে মাঠ আছে, মাঠের মধ্যে তাড়াতাড়ি চলে আসব। ওই যেই কথা বলছিলাম যে আমরা ঈদের নামাজে তাড়াতাড়ি চলে আসব। আমরা কি করি? ঈদের নামাজ দিছি 9টা। আপনাদের উচিত ছিল ঈদের নামাজ কয়টায় দিবেন হুজুরের সাথে একটু কথা বইলা একটু পরামর্শ নেওয়া। নেন নাই তো? যখন যেই হুজুর থাকবে তার সাথে পরামর্শ করবেন, এই সমস্ত বিষয় ইবাদত বন্দিগির বিষয়ে পরামর্শ করবেন। নিজেরা সব কিছু করতে যাবেন না। বুঝেন নাই? আমাদের সভাপতি ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, ঈদের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় এটা হবে সুন্নত। যত দেরিতে পড়বেন ওটা সুন্নত না। যে জায়গায় একই মাঠে একাধিক জামাত হয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু এখানে একটাই জামাত হয়, সেহেতু উচিত ছিল এখানে ঈদের নামাজ আরও আগাইয়া দেওয়া। তো যাই হোক, শেষ সিদ্ধান্ত যেটা হয়েছে ঈদের জামাত 9টায় অনুষ্ঠিত হবে। আমরা কি করব? 8টা থেকে বয়ান শুরু করব। 8টার আগে চলে আসবেন ইনশাল্লাহ। আপনাদের ঈদের অবস্থা এমন হয় যে আমি সকালবেলা বয়ান করার জন্য আয়সা বসে থাকি, দেখি লোক নাই। খালি মাঠে তো আর ওয়াজ করতে ভালো লাগে না। এজন্য আপনার আগে ভাগে আসবেন, বয়ান শুনবেন। কি বলেন? আসবেন তো ইনশাল্লাহ? আগে ভাগে চলে আসবেন। আমরা 8টা থেকে বয়ান শুরু করব, 8টার আগে আপনারা চলে আসবেন। এরপরে রইল আমরা ঈদগাহে আসবো সময় এক রাস্তা দিয়ে আসব, আরেক রাস্তা দিয়ে যাব। যাদের রাস্তায় একটা, তারা এক রাস্তা দিয়ে আসবে। আসার সময় আত্মীয় স্বজনদের খোঁজখবর নিয়ে আসবেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হইল যে আমরা যারা ঈদের দিন ঈদুল ফিতরের এখন পর্যন্ত যারা সদকাতুল ফিতর আদায় করি নাই, ঈদগাহে আসার আগেই আমরা আমাদের সদকাতুল ফিতরগুলো আদায় করে সম্পূর্ণ করব। ঈদের নামাজের পর যেন সদকাতুল ফিতর আদায়ের বাকি না থেকে যায়। আপনি যখন সদকাতুল ফিতর দিবেন ইবাদত হিসাবেই তো দিবেন, সওয়াবের নিয়তেই তো দিবেন। ঈদের দিনের নামাজ শেষ, তখন যায় যদি আপনি বলেন আহা আমার তো মনে নাই, অমুককে তো আমার 50টা টাকা দেওয়ার কথা ছিল। আপনি বলেন ঈদের নামাজের পর আপনার 50 টাকা নিয়ে সে কি কিনবে? সাবান কিনবে, না তেল কিনবে, না কাপড় কিনবে?
তার গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, হয়তো চা খাইলে খাইতে পারে, যেহেতু সওয়াবের নিয়তে দিবেন তাহলে কি করবেন, তার যেন কাজে খাটে এমন সময় দিবেন। কোনটা তখন? আজকের মধ্যে দিলে আরও ভালো, আজকের মধ্যে দিতে না পারলে অন্তত ঈদের নামাজের আগে দিবেন। ঈদের নামাজের আগে দিলেও কেনাকাটার সুযোগ থাকে না, আজকে দিলে কেনাকাটার সুযোগ থাকবে, সেহেতু আমরা ইনশাল্লাহ আগে ভাগে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা যখন ঈদের নামাজে আসবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো আমরা মনে মনে বলতে বলতে আসবো। ঈদুল ফিতরের দিন আমরা এগুলো মনে মনে বলতে বলতে আসবো। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।